আসসালামু আলাইকুম। আমাদের হিন্দি ভাষা শিক্ষার আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা অনেকগুলো হিন্দি শব্দের অর্থ শিখব। তার পাশাপাশি ওই শব্দের অর্থ থেকে আমরা বাক্য তৈরি করে শিখব। কারণ আমরা অনেকেই হিন্দি শব্দের অর্থ জানি, কিন্তু কিভাবে বাক্য তৈরি করতে হবে সেটা আমরা জানি না। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সেটাই শিখব। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন আর অল নোটিফিকেশান পুশ করে দিন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন। আমাদের প্রথমে যে শব্দের অর্থটা আছে সেটা হচ্ছে নিবিয়ে ফেলা। নিবিয়ে ফেলা হিন্দি হবে বুঝানা। এবার এটা দিয়ে আমরা বাক্য তৈরি করব। আমাদের এই বাক্যটা হলো আগুন নিভিয়ে দাও, হিন্দি হবে আগ বুঝা দো। আগুন নিভিয়ে দাও হিন্দি হবে আগ বুঝা দো। এইখানে আমাদের পরবর্তী বাক্যটা হচ্ছে আমি আগুন নেভানোর চেষ্টা করেছি। এর হিন্দি হবে मैंने आग बुझाने की कोशिश की। আমি আগুন নেভানোর চেষ্টা করেছি হিন্দি হবে मैंने आग बुझाने की कोशिश की। আমাদের আগুন নিভিয়ে দিতে হবে হিন্দি হবে हमें आग बुझाना होगा। আমাদের আগুন নিভিয়ে দিতে হবে হিন্দি হবে हमें आग बुझाना होगा। অথবা আমরা যদি বাক্যটাকে এইভাবে বলি যে আগুন নেভানোর চেষ্টা করো, এর হিন্দি হবে আগ বুঝানে কি কোশিশ করো। আগুন নেভানোর চেষ্টা করো হিন্দি হবে আগ বুঝানে কি কোশিশ করো। আমাদের এই শব্দের অর্থটা হচ্ছে সামনের দিকে, হিন্দি হবে সামনে কি অর। সামনের দিকে হিন্দি হবে সামনে কি অর। এবার এটা দিয়ে আমরা বাক্য তৈরি করব। আমাদের এই বাক্যটা হলো তুমি সামনের দিকে যেতে থাকো, বা আমরা এখানে চলতে থাকো এটাও বলতে পারি, যেমন তুমি সামনের দিকে চলতে থাকো। এর হিন্দি হবে তুম সামনে কি ওর চলতে রাহো। তোম সামনে কি ওর চলতে রাহো। তুমি সামনের দিকে যেতে থাকো বা তুমি সামনের দিকে চলতে থাকো। থেকে হিন্দি হবে সে। থেকে হিন্দি হবে সে। এবার এটা দিয়ে আমরা বাক্য তৈরি করব। আমাদের এইখানে প্রথম বাক্যটা হচ্ছে কুকুর থেকে দূরে থাকো। এর হিন্দি হবে কুত্তো সে দূর রাহো। কুকুর থেকে দূরে থাকো হিন্দি হবে কুত্তো সে দূর রাহো। অথবা আমরা যদি বাক্যটাকে এইভাবে বলি যে আমার থেকে দূরে থাকো, তাহলে আমরা হিন্দিতে কিভাবে বলবো মুঝসে দূর রাহো। আমার থেকে দূরে থাকো হিন্দি হবে মুঝসে দূর রাহো। আমাদের এই বাক্যটা হলো আমি তোমার থেকে দূরে থাকতে চাই। এর হিন্দি হবে मैं तुमसे दूर रहना चाहता हूँ। আমি তোমার থেকে দূরে থাকতে চাই হিন্দি হবে मैं तुमसे दूर रहना चाहता हूँ। আর যদি আমরা বাক্যটাকে এইভাবে বলি যে তুমি সবার থেকে দূরে থাকো, এর হিন্দি হবে तुम सबसे दूर रहो। তুমি সবার থেকে দূরে থাকো হিন্দি হবে तुम सबसे दूर रहो। আমাদের এই শব্দের অর্থটা হচ্ছে চলে গেছে। এর হিন্দি হবে চালা গায়া বা চালে গায়ে। বাক্যের ব্যবধানে এই শব্দগুলোরও ব্যবধান হয়ে থাকে। এবার আমরা এইগুলো দিয়ে বা এটা দিয়ে বাক্য তৈরি করব। আমাদের এইখানের প্রথম বাক্যটা হচ্ছে আমার সব টাকা চলে গেছে। এর হিন্দি হবে মেরা সারা পয়সা চালা গায়া। আমার সব টাকা চলে গেছে হিন্দি হবে মেরা সারা পয়সা চালা গায়া। আর আমরা যদি বাক্যটাকে এইভাবে বলি যে সবাই চলে গেছে, তাহলে আমরা হিন্দিতে বলবো সব চলে গয়ে। সবাই চলে গেছে হিন্দি হবে সব চলে গয়ে। অথবা আমরা যদি বাক্যটাকে এইভাবে বলি যে সব কিছু চলে গেছে, অনেক সময় মানুষ নিঃস্ব হয়ে বলে না যে আমার সব কিছু চলে গেছে, এখানে সেটাই বলা হয়েছে সব কিছু চলে গেছে হিন্দি হবে সব কুছ চলে গয়ে। সব কুছ চলে গয়ে। আমরা আবার মাঝে মধ্যে অনেক সময় বলি যে ব্যথা চলে গেছে। এর হিন্দি হবে দর্দ চলা গায়া। দর্দ চলা গায়া, ব্যথা চলে গেছে। আমাদের এই শব্দের অর্থটা হচ্ছে প্রধান, হিন্দি হবে মুখিয়া। প্রধান হিন্দি হবে মুখিয়া। এবার এটা দিয়ে আমরা বাক্য তৈরি করব। আমাদের এই বাক্যটা হচ্ছে আপনার ঘরের প্রধানকে। অবশ্যই প্রত্যেকটা ঘরে একজন প্রধান থাকে যিনি ঘর পরিচালনা করে, এখানে সেটাই বলা হয়েছে আপনার ঘরের প্রধানকে হিন্দি হবে আপকে ঘর কা মুখিয়া কौन है। আপকে ঘর কা মুখিয়া कौन है। অথবা আমরা যদি বাক্যটাকে এভাবে বলি যে এই গ্রামের প্রধানকে, তাহলে হিন্দি হবে
ইস গাঁও কা মুখিয়া কন হে। এই গ্রামের প্রধানকে হিন্দি হবে ইস গাঁও কা মুখিয়া কন হে। আমাদের এই শব্দের অর্থটা হচ্ছে বিখ্যাত, হিন্দি হবে প্রসিদ্ধ। বিখ্যাত হিন্দি হবে প্রসিদ্ধ। আমরা এখন এটা দিয়ে বাক্য তৈরি করব। আমাদের এখনকার বাক্যটা হচ্ছে তিনি একজন বিখ্যাত মানুষ। এর হিন্দি হবে वो एक प्रसिद्ध आदमी है। তিনি একজন বিখ্যাত মানুষ, হিন্দি হবে वो एक प्रसिद्ध आदमी है। প্রশ্ন করা হিন্দি হবে সওয়াল করনা। প্রশ্ন করা হিন্দি হবে সওয়াল করনা। এবার এটা দিয়ে আমরা বাক্য তৈরি করব। আমাদের এখনকার প্রথম বাক্যটা হচ্ছে তুমি প্রশ্ন করা বন্ধ করো। এর হিন্দি হবে তুম সওয়াল করনা বন্ধ করো। তুমি প্রশ্ন করা বন্ধ করো, হিন্দি হবে তুম সওয়াল করনা বন্ধ করো। আমাদের এই বাক্যটা হচ্ছে আমাকে প্রশ্ন করতে দাও, হিন্দি হবে মুঝে সওয়াল করনে দো। আমাকে প্রশ্ন করতে দাও, হিন্দি হবে মুঝে সওয়াল করনে দো। অনেক সময় দেখা যায় কেউ যদি আমাদেরকে প্রশ্ন করে থাকে আর আমরা না বুঝি, তখন আমরা বলি না যে তুমি কি সম্পর্কে প্রশ্ন করছো। এর হিন্দি হবে তুম কিস বারে মে সওয়াল কর রহে হো। তুমি কি সম্পর্কে প্রশ্ন করছো, হিন্দি হবে তুম কিস বারে মে সওয়াল কর রহে হো। আমাদের এই শব্দটা হচ্ছে উত্তর, হিন্দি হবে জবাব। উত্তর হিন্দি হবে জবাব। এবার আমরা এটা দিয়ে বাক্য তৈরি করব। আমাদের এখনকার প্রথম বাক্যটা হচ্ছে তুমি আমার কথার উত্তর দাও। এর হিন্দি হবে তুম মেরে বাতোं का জবাব দো। তুমি আমার কথার উত্তর দাও, হিন্দি হবে তুম মেরে বাতোं का জবাব দো। আমাদের এই বাক্যটা হচ্ছে তুমি এর উত্তর দাও, হিন্দি হবে তুম ইসকা জবাব দো। তুম ইসকা জবাব দো। তুমি এর উত্তর দাও। আমাদের এই শব্দটা হচ্ছে জিজ্ঞাসা, হিন্দি হবে পুছনা। জিজ্ঞাসা হিন্দি হবে পুছনা। এবার এটা দিয়ে আমরা বাক্য তৈরি করব। আমাদের এখানে প্রথম বাক্যটা হচ্ছে আমি তোমাকে কি জিজ্ঞাসা করেছি। এর হিন্দি হবে मैंने तुमसे क्या पूछा। আমি তোমাকে কি জিজ্ঞাসা করেছি, হিন্দি হবে मैंने तुमसे क्या पूछा। আমাদের এই বাক্যটা হচ্ছে আমার কিছু জিজ্ঞাসা করার দরকার নেই। এর হিন্দি হবে मेरा कुछ पूछने की जरूरत नहीं है। আমার কিছু জিজ্ঞাসা করার দরকার নেই, হিন্দি হবে मेरा कुछ पूछने की जरूरत नहीं है। আমাদের এই বাক্যটা হচ্ছে তুমি আমাকে কি জিজ্ঞেস করলে। এর হিন্দি হবে तुमने मुझे क्या पूछा था। তুমি আমাকে কি জিজ্ঞেস করলে, হিন্দি হবে तुमने मुझे क्या पूछा था। কেউ যদি আমাদেরকে কোনো কিছু জিজ্ঞাসা করে আর আমরা যদি না বুঝি, তাহলে আমরা উল্টা জিজ্ঞেস করি না যে তুমি যে জিজ্ঞেস করছো কি ব্যাপারে জিজ্ঞেস করছো বা কি সম্পর্কে জিজ্ঞেস করছো। এখানে সেটাই বলা হয়েছে তুমি কি সম্পর্কে জিজ্ঞাসা করছো। এর হিন্দি হবে তুম কিস বারে মে পুছ রাহে হো। তুম কিস বারে মে পুছ রাহে হো। আমাদের এই শব্দের অর্থটা হচ্ছে আগ্রহ, হিন্দি হবে দিলচাস্পি। আগ্রহ হিন্দি হবে দিলচাস্পি। অনেক সময় আমরা বলি না যে এই কাজে তোমার আগ্রহ নেই বা ওই কাজে তোমার আগ্রহ নেই, এখানে সেটাই বলা হয়েছে। এখন আমরা এটা দিয়ে বাক্য তৈরি করব। আমাদের এই বাক্যটা হচ্ছে তোমার আগ্রহ নেই। এর হিন্দি হবে তুমকো দিলচাস্পি নেহি হ্যায়। তোমার আগ্রহ নেই, হিন্দি হবে তুমকো দিলচাস্পি নেহি হ্যায়। আমাদের এই শব্দটা হচ্ছে যাত্রা, হিন্দি হবে यात्रा। যাত্রা হিন্দি হবে यात्रा। এবার এটা দিয়ে আমরা বাক্য তৈরি করব। অনেক সময় দেখা যায় আমরা কাউকে কোথাও যেতে দেখলে আমরা প্রার্থনা করে বলি না যে আপনার যাত্রা শুভ হোক। এখানে সেটাই বলা হয়েছে আপনার যাত্রা শুভ হোক, হিন্দি হবে आपकी यात्रा मंगलमय हो। आपकी यात्रा मंगलमय हो। আপনার যাত্রা শুভ হোক। আমাদের এখানে যে শব্দের অর্থটা আছে সেটা হচ্ছে ধরনের বা রকম, হিন্দি হবে তারা। ধরনের বা রকম, হিন্দি হবে তারা। এবার এটা দিয়ে আমরা বাক্য তৈরি করব। আমাদের এখানে প্রথম বাক্যটা হচ্ছে এটা কি ধরনের কথা, হিন্দি হবে ये किस तरह की बात है। এটা কি ধরনের কথা, হিন্দি হবে ये किस तरह की बात है। অনেক সময় দেখা যায় কেউ যদি আমাদের সাথে উল্টাপাল্টা কথা বলে আর আমরা সেখানে আনইজি ফিল করি, তখন আমরা বলি না এই রকম কথা বলা ঠিক নয়।
এর হিন্দি হবে ইস তারা কি বাত করনা ঠিক নেই। এই রকম কথা বলা ঠিক নয়, হিন্দি হবে ইস তারা কি বাত করনা ঠিক নেই। আপনি কি ধরনের খেলা পছন্দ করেন? এর হিন্দি হবে আপ কিস তারা কি খেল পছন্দ করতে হ্যাঁ। আপনি কি ধরনের খেলা পছন্দ করেন? হিন্দি হবে আপ কিস তারা কি খেল পছন্দ করতে হ্যাঁ। আমাদের এই শব্দের অর্থটা হচ্ছে একা, হিন্দি হবে একেলা বা একেলে। একা হিন্দি হবে একেলা বা একেলে। বাক্যের পরিবর্তনে বা বাক্যের ব্যবধানে এগুলোরও ব্যবধান হয়ে থাকে। সো এখন এটা দিয়ে আমরা বাক্য তৈরি করব। আমাদের এখনকার প্রথম বাক্যটা হচ্ছে আমি একা থাকি। এর হিন্দি হবে মে একেলা রেহতা হুঁ। আমি একা থাকি, হিন্দি হবে মে একেলা রেহতা হুঁ। তুমি একা কি করছো? এর হিন্দি হবে তুম একেলে ক্যা কর রহে হো। তুমি একা কি করছো? হিন্দি হবে তুম একেলে ক্যা কর রহে হো। একা কিছু করার আগে চিন্তা করুন। এর হিন্দি হবে একেলে কুছ করনে সে পেহলে সোচে। একা কিছু করার আগে চিন্তা করুন, হিন্দি হবে একেলে কুছ করনে সে পেহলে সোচে। অনেক হিন্দি হবে বহুত। অনেক হিন্দি হবে বহুত। এবার এটা দিয়ে আমরা বাক্য তৈরি করব। আমাদের এখানে প্রথম বাক্যটা হচ্ছে তুমি অনেক বেশি কথা বলো। এর হিন্দি হবে তুম বহুত জ্যাদা বাত করতে হো। তুমি অনেক বেশি কথা বলো, হিন্দি হবে তুম বহুত জ্যাদা বাত করতে হো। এটা অনেক দামি, হিন্দি হবে ইয়ে বহুত মেহেঙ্গা হে। এটা অনেক দামি, হিন্দি হবে ইয়ে বহুত মেহেঙ্গা হে। আমাদের এই শব্দের অর্থটা হচ্ছে হতে পারে, হিন্দি হবে হো সকতা হে। হতে পারে, হিন্দি হবে হো সকতা হে। এবার এটা দিয়ে আমরা বাক্য তৈরি করব। আমাদের এখানে প্রথম বাক্যটা হচ্ছে এটা হতে পারে। এর হিন্দি হবে ইয়ে হো সকতা হে। এটা হতে পারে, হিন্দি হবে ইয়ে হো সকতা হে। অথবা আমরা বাক্যটাকে এভাবেও জিজ্ঞেস করতে পারি যে আপনি কি মনে করেন এটা হতে পারে? তাহলে আমরা হিন্দিতে কিভাবে বলবো? আপকো ক্যা লাগতা হ্যায় ইয়ে হো সকতা হ্যায়। আপনি কি মনে করেন এটা হতে পারে? হিন্দি হবে আপকো ক্যা লাগতা হ্যায় ইয়ে হো সকতা হ্যায়। আপকো ক্যা লাগতা হ্যায় ইয়ে হো সকতা হ্যায়। আমাদের এখানে যে শব্দের অর্থটা আছে সেটা হচ্ছে সম্ভবত বা হয়তো, হিন্দি হবে শায়দ। সম্ভবত হয়তো একই অর্থে ব্যবহার হয়, যেমন সম্ভবত এই কাজটা হতে পারে, আমরা এমন বলে থাকি। আবার আমরা এমনও বলে থাকি হ্যাঁ হয়তো এই কাজটা হতে পারে। সো দুটোটা একই অর্থে ব্যবহার হয়, সম্ভবত, হয়তো, হিন্দি হবে শায়দ। এবার এটা দিয়ে আমরা বাক্য তৈরি করব। আমাদের এখানে প্রথম বাক্যটা হচ্ছে হয়তো আমি ভুল ছিলাম, হিন্দি হবে শায়দ মে গলত থা। হয়তো আমি ভুল ছিলাম, হিন্দি হবে শায়দ মে গলত থা। সম্ভবত এটা হয়নি, আমরা অনেক সময় বলে থাকি যে এটা সম্ভবত হয়নি। এখানে হিন্দি হবে শায়দ ইয়ে নেহি হুয়া। সম্ভবত এটা হয়নি, হিন্দি হবে শায়দ ইয়ে নেহি হুয়া। হয়তো আমার যাওয়াটা উচিত ছিল, হিন্দি হবে শায়দ মুঝে জানা চাইয়ে থা। হয়তো আমার যাওয়াটা উচিত ছিল, হিন্দি হবে শায়দ মুঝে জানা চাইয়ে থা। বন্ধুরা, আজ এতটুক পর্যন্ত, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর একে অপরের জন্য দোয়া করবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।